কোরআনেও আছে সে শয়তানের ভাই। অপচয় করা যাবে না। আপনি দেখবেন যে ব্যক্তি অপচয় করে সেই ব্যক্তি জীবনে কিছুই করতে পারে না। খারাপ লাগতেছে স্যার? কারণ অপচয়, আজকে হয়তো আপনাদের ভিতরের কথাগুলো বলতেছি, কিন্তু যদি ভুল করেও থাকে সামনে থেকে আমরা করব না। 2 টাকা হোক, আমি 2 টাকা অপচয় করব না। নিট যেটা ওটা আমি কিনবো, অপচয় যেটা সেটা আমি কি করব না, করব না। আচ্ছা, এরপর 3 নাম্বার হ্যাকটা হলো একটা সঞ্চয়ের হ্যাক। সঞ্চয়, কারণ আমরা যদি ব্যক্তি জীবনে বাঁচতে চাই, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে সঞ্চয় করতেই হবে। সঞ্চয় অনেকে উদ্বুদ্ধ করে, সঞ্চয় করে আপনি কি করবেন? 2000 টাকা করে সঞ্চয় করবেন, বছর শেষে 24,000 টাকা পাবেন। 24,000 টাকা আপনি কি করবেন? আপনি এখন থেকে ইনকাম বাড়ান, দেখবেন যে আপনার ইনকাম বেড়ে গেছে, আপনার 24,000 টাকা কোনো কাজে লাগবে না। কিন্তু ভাই, যদি বলে একটা কথা আছে, যদি আপনার ইনকাম না বাড়ে, তখন আপনি বছর শেষে এই 24,000 টাকা কই পাবেন? সম্ভব? এজন্য সঞ্চয় প্রত্যেকটা ব্যক্তি সঞ্চয় করে। আপনি আজকে বসুন্ধরা গ্রুপের মালিক বলেন, সেও সঞ্চয় করতেছে, এখনো সঞ্চয় করে। সে হয়তো সঞ্চয় করে মাসে 50 কোটি টাকা। যারা দেখবেন যে এই মাসে 50 কোটি টাকার এফডিআর কিনে ফেলছে, ওই মাসে 1000 কোটি টাকার নিজে তো জানি না, বরঞ্চ আরো বিরুদ্ধে লাগাই দিচ্ছে। কেন করতে হবে? 200 টাকা সঞ্চয় করতে পারি মাসে, আমি 2,000 টাকা 10,000 টাকা ইনকাম করেন, ওখান থেকে 10 টাকা সঞ্চয় করেন, তাও আপনি বছর শেষে দেখবেন যে কয় টাকা আসে, ওই টাকা দিয়ে আপনার বাচ্চাটার একটা স্কুলের মোটামুটি একটা খরচ হয়ে যাচ্ছে। কারো কাছে 500 টাকা ধারের জন্য দেওয়া লাগবে না বছর শেষে। এই জন্য হলো আপনার কি করতে হবে? সঞ্চয় করতে হবে। সঞ্চয়ের গুরুত্ব অনেক 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 বেশি। যারা বলতেছে সঞ্চয় করতে হবে না, তারা ধরে